আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান পরিচালনার জন্য বিশেষ সেল তৈরির একটা পরিকল্পনা নিয়েছে। এখন এই পরিকল্পনাটা নিয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের যে ২৪-২৫ অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট থেকে ৭,৩২,০০,০০০ টাকা অর্থমন্ত্রী জ্ঞাপন করেছে। এখন আসেন, এই ছেলে কি কি থাকবে বা কি কি বাবদ করেছে সব কিন্তু একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন দিয়েছে। কোনটা বাবদ কত টাকা নেওয়া হয়েছে, যে এক কথায় এই ৭,৩২,০০,০০০ টাকার একটা হিসাব এরা কিন্তু দিয়েছে। এখন আপনি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার ওয়ারিশ হিসাবে এটা কিভাবে দেখছেন, এই বিষয়টা হচ্ছে আমার জানার বিষয়। যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ওয়ারিশ, তো এখন এই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের যে বিষয়টা, এটা সম্পূর্ণ এখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে এবং তাদের বাজেট তাদের টাকা সব কিছু কিন্তু এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন বা আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মতামতের ভিত্তিতে আমরা আবার পুনরায় আপনাদের কোন বিষয়, আপনারা এই বিষয়ে পজিটিভ বা নেগেটিভ সকল ধরনের মন্তব্য করবেন, করলে আমরা কি করব, এই মন্তব্যের উপরে নতুন করে একটা ভিডিও বানাবো, তাতে মানুষ জানবে যে আসলেও মুক্তিযোদ্ধারা কি চায়। কারণ এখন তো সরকার এই যে আপনাদের না জানিয়েই কিন্তু, মানে আমি যতটুকু জানি, মুক্তিযোদ্ধারা না জানা সত্ত্বেও কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে গণ অভ্যুত্থানে, মানে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা আমাকে মতামত দিবেন। সেই মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, তাহলে মানুষ জানতে পারবে যে আসলে মুক্তিযোদ্ধারা এটা কিভাবে দেখছে বা এদেরকে কোন আওতায় নেওয়া উচিত সেটাই। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি।